হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি পাহাড়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে একটা মানুষের হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা পায়ের করি সবাই ছাপ ভালো আছেন। পাহাড়ের সৌদি মধ্যে আরবের কিভাবে কিছু দৃশ্য আছে স্পষ্টভাবে যে আজও পর্যন্ত মানুষ দেখতেও পারে নাই। এরকম কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এমনই একটা জায়গায় আসছি আমি পাথর কুড়ানোর জন্য, যে জায়গায় এসে আমি সম্পূর্ণ একদম অবাক হয়ে গেছি। যখন এই যে এই জায়গায় 4টা নখের দাগ, ঠিক আছে, আমি আরো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি। পাহাড়ে ভেতরের মধ্যে এই যে বিশাল পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার মধ্যে এত পরিমাণ একটা পায়ের ছাপ স্পষ্টভাবে ভেসে উঠতেছে, একদম ক্লিয়ার। তো এই জায়গায় হয়তো মানুষের কোনো প্রভাব এর আগে পড়ে নাই। যে মানুষের প্রভাব যদি পড়তে হয় অবশ্যই এগুলা মিডিয়ার মাধ্যমে যাইতো। কারণ এই যে পাহাড়ের পাথরগুলা আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে পায়ের ছাপগুলা, এটা আসলে মারাত্মক পরিমাণ। এই নাও। তো আসলে কিছু কিছু জিনিস আছে, যেমন এই যে পাথরগুলা আমি দেখাচ্ছি কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর পাথরগুলা, মানে একের উপরে এক রয়ে গেছে। কি পরিমাণ ভয়ঙ্কর দেখেন। তাই আমি স্পষ্টভাবে বিশেষ করে দেখানোর চেষ্টা করতেছি এই জিনিসটা, যে এই যে পায়ের একটা ছাপ আমি স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করতেছি। না, ক্যামেরাটা ধরেন। তো আমি হাত দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে নখগুলা একদম স্পষ্টভাবে দেখানো যাচ্ছে যে এগুলা আসলে মারাত্মকভাবে মানে দেখা যাচ্ছে। এগুলো আসলে আজও পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে যায় নাই, যে কারণে আমি আমার চোখের সামনে পড়ার কারণে আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি। তো আমি দেখাচ্ছি এই যে যে পায়ের ছাপটা সম্পূর্ণই, এটা পায়ের ছাপ, মানে এরকম আর কি দেখা যাইতেছে যে এই পায়ের ছাপটা এত পরিমাণ ভয়ঙ্কর, মানে একদম একটা পায়ের ছাপটা এভাবে থাকে এটা বলার বাইরে। তো আরো দেখাচ্ছি যে এই যে পাথরগুলা একের উপরে এক এমন ভাবে পাথরগুলা রাখা আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ যদি এদিক সেদিক হয় তাহলে একদম এই নিচে চলে যাবে 1000 ফিট নিচে। তো আমি এই যে এই জায়গায় একটা কাহিনী দেখাইতেছি আমি, যাই এর আগে কোনো মিডিয়া দেখায় না অথবা কোনো মানুষও এই জায়গায় আসে নাই, ঠিক আছে। আমি এই যে দেখাচ্ছি এই যে সম্পূর্ণ আলাদা পাথর, আর এই জায়গায় একটা পায়ের ছাপের মতো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, পায়ের ছাপের মতো। জানি না এটা কি এর ছাপ, কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একটা পায়ের ছাপ। 5টা আঙ্গুল এই জায়গায় আছে। হ্যাঁ, উপরে যে পায়ের যে বড় বড় আঙ্গুল থাকে, সেই আঙ্গুলের যে সম্পূর্ণ ছাপটা এটা উপরে। আহ, এই যে এখানে পায়ের গোড়াইলা, যে পায়ের গোড়া থাকে সেই পায়ের গোড়া সম্পূর্ণই। আর এই যে পায়ের যে নখের সাইডে যে একটু উঁচা জায়গা থাকে সেটা হলো এই দেখতে পাচ্ছেন, একদম ফাঁকে থেকে একটা পায়ের ছাপ। যেহেতু আমি কাছে এসে পড়ছি, আর একটু ফাঁকে থেকে যদি দেখাতে পারতাম তাহলে একদম একটা পায়ের ছাপ। এরকম দৃশ্য দেখে নাই আর কেউ। যে আসলে যে একটা জায়গা দেখেন, আমি ভালোভাবে দেখাচ্ছি, আশেপাশে পাহাড় পর্বত ছাড়া এই জায়গায় এই 20-50 কিলো 100 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের আনাগোনা এই জায়গায় হয় না, দেখাও যায় নাই। তো এই দেখেন মানুষ অনেক হাড়গুড় এই জায়গায়। দেখেন কি এর হাড়গুড় আমি জানি না, কিন্তু অনেকটাই হাড়গুড়, হয়তো পশু পাখির হাড়গুড় হবে এই জায়গায়। তো বিশেষ করে আমি যদি উপরে যেতে পারতাম তাহলে আপনাদের দেখাতে পারতাম। অনেক ভয়ঙ্কর জায়গা, বিশেষ করে সাপের প্রভাবটা এই জায়গায় একটু বেশি। দেখেন এই যে পাথরগুলো সম্পূর্ণ 2 ভাগ, যে যে পাথরটা আমি দেখাইলাম যে এই পায়ের ছাপ, সেই পাথরটার সম্পূর্ণ 2 ভাগ দেখাই আমি। এই যে সম্পূর্ণ 2 ভাগ। আমি যদি আরেকটু উপরে যেতে পারতাম, উপরে যাওয়া খুবই রিস্ক। তবুও দেখি দেখেন পাথরটা কি পরিমাণ ভাবে অ্যাঙ্গেল ভাবে ফাটা হয়েছে, মানে বলে বোঝানোর মতো না। আরেকটু উপরে যদি এই যে দেখাই, এই যে পাথরটার যে ফাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর। ঠিক যে নিচে থেকে আমি যে অ্যাঙ্গেলটা দেখাইলাম, যে পায়ের